হ্যালো বন্ধুরা, এমন একটা মরুভূমি যার 46 কিলোমিটারের ভিতরে চারদিকে কোনো লোকালয় নেই, এমন একটা মরুভূমির মাঝে একটি ছেলে আটকা পড়ে যায় যার সাথে কোনো খাবারও নেই এবং কোনো রকম কোনো ম্যাপও নেই যা দিয়ে সে লোকালয়ে পৌঁছে যাবে। পরবর্তীতে কি হয়েছিল জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই মরুভূমির মাঝখানে একটি ছোট্ট ঘর দেখানো হয় যেখানে দুইজন লোক বাস করে। একজনের নাম হচ্ছে বেন এবং তার সাথে তার গার্লফ্রেন্ডও থাকে। বেন এখানে টুরিস্টের গাইড হিসেবে কাজ করে। আসলে একটি ছোট্ট টাউন যেখানে ভ্রমণকারীরা আসে আর বেন তাদের পুরো মরুভূমি ঘুরিয়ে দেখায়। বেনের গার্লফ্রেন্ড এখন শহরে যেতে চায় কারণ তার পড়াশোনা শেষ করতে হবে। সে বেনকে তার সঙ্গে যেতে বলে কিন্তু বেন রাজি হয় না কারণ সে এখানে থাকতে ভালোবাসে এবং তার কাজও এখানেই। সে তার গার্লফ্রেন্ডকে একটি বন্দুক সাথে দিয়ে দেয় এবং বলে যে আমাকে প্রতিশ্রুতি দাও প্রতিদিন ঘুমানোর আগে এটা বালিশের নিচে রেখে দিবে এবং তোমার নিরাপত্তা নিশ্চিত করবে। মেয়েটি বলে যে হ্যাঁ আমি অবশ্যই করব। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর বেন তাকে খুবই মিস করে। এদিকে পাশে টাউনের শেরিফ বেনকে ডেকে পাঠায় এবং বলে মুডেক নামের এক ধনী ব্যক্তি যে লস অ্যাঞ্জেলেস থেকে এসেছে সে এখানে মরুভূমিতে হরিণ শিকার করতে চায়, যেটি পাওয়া এবং মারা খুবই কঠিন। এজন্য সে একজন টুরিস্ট গাইড খুঁজছে। বেনকে একদিনের জন্য $1000 দেওয়ার প্রস্তাব দেয়। বেনের জন্য এই দাম অনেক বড় ছিল কারণ সে এত টাকা কখনো একসাথে দেখেনি, তাই সে রাজি হয়ে যায়। বেন তখন তার সঙ্গে বের হয়। তখন দেখে যে শিকার করতে অনেক লোক আসে। এখানে শিকার করা বৈধ কিন্তু শিকার করার জন্য তাদের কাছে লাইসেন্সকৃত বন্দুক থাকতে হবে। তারা মরুভূমির সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের শিকার করতে হবে, কিন্তু তখন সূর্য অস্ত হয়ে যায় এবং রাত হয়ে যায়। তারা একটা জায়গায় আগুন জ্বালায় এবং গল্প করতে শুরু করে। বেন তার গার্লফ্রেন্ডের কথাও বলে যে শহর থেকে চলে গেছে। এরপর সে তার বাবা মায়ের কথা বলে। সে জানায় তারা একবার মরুভূমিতে আটকা পড়েছিল, বাবার গাড়ি খারাপ হয়ে গেছিল। তারা অনেক দিন ধরে সাহায্যের জন্য অপেক্ষা করছিল কিন্তু কেউ আসেনি। তার মা নিজের লিপস্টিক বারবার বেনের মুখে লাগিয়ে দিতেন যাতে সূর্যের তাপে সে বাঁচতে পারে, কিন্তু তার মা বাবা পরবর্তীতে কেউ বাঁচতে পারেনি। এটা বলতে বলতে বেন খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর তারা দুজন ঘুমিয়ে যায়। পরের দিন সকালে তারা শিকারের জন্য বের হয়। পথে মেডেক হঠাৎই গুলি চালাতে শুরু করে। তখন বেনের মনে তার লাইসেন্স নিয়ে সন্দেহ হয়। বেন বুঝতে পারে যে শিকারের কোনো অভিজ্ঞতাই নেই তার এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি লাইসেন্স পেলে কিভাবে। মেডেক বলে যে আমার কাছে কোনো লাইসেন্স নেই, আমার কাছে অনেক টাকা আছে তাই আমার কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না, অথচ এখানে লাইসেন্স ছাড়া শিকার করা অবৈধ। বেন কিছু বলার আগেই মেডেক তাকে অনেক টাকা দেয় যাতে সে চুপ থাকে। এরপর তারা দুজনে একটি পাহাড়ের চূড়ায় বসে যায় যেখানে দূরবীন দিয়ে শিকার খোঁজা যায়। তারা দূরবীন দিয়ে শিকার খুঁজছিল কিন্তু অনেকক্ষণেও কিছু দেখা যায় না। এদিকে মেডেক তাকে বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন করে বিরক্ত করে। মেডেক অনেক দূরে কোন রকম কোনো কিছু দেখতে পেয়ে হঠাৎ করে সেদিকে গুলি ছুড়ে দেয়। যদি বেন তাকে গুলি করতে বলেনি তো দুজনে সেই দিকে চলে যায়। দেখে যায় শহরেরই এক বৃদ্ধ লোককে তারা গুলি করেছে। লোকটি মরুভূমিতে খনিজ পদার্থ খুঁজতেছিল আর এই বৃদ্ধ লোকটি বেনের পরিচিত ছিল। বেন তখন সেই বৃদ্ধ লোককে বাঁচাতে চাইছিল। সে গাড়ির দিকে চলে যায়। এদিকে আমরা দেখি যে মেডি খুবই ভয় পায়। সে বুঝে গেছে যে সে একটি অপরাধ করেছে। তখন সে একজনকে ফোন করে এবং সবকিছু জানায়। মেডেক বলে হয়তো আমি ফেঁসে গেছি। তখন ফোনে উপার থেকে বলে যে তুমি ওই লোকটাকে আর একটা গুলি করে দাও, আর যে গুলিটা করবে সেটা বেনের বন্দুক থেকে গুলি করো। মেডেক ঠিক তেমনটাই করে দেয়। বন্দুকের আওয়াজ শুনে বেন ফিরে আসে। আবার দেখে যে বৃদ্ধ লোকটির শরীরে 2টি গুলি লেগে গেছে। মেডেককে জিজ্ঞেস করে যে তুমি এটা কি করলে। মেডেক বলে যে এটা আমি করিনি, তুমি করেছো। এক গুলি তুমি চালিয়েছো আর এক গুলি আমি চালিয়েছি, মানে এই মৃত্যুর জন্য তুমিও এখন দায়ী। বেন বুঝা যায় যে মেডেক এটা নিজের বাঁচার জন্য করেছে। এরপর মেডেক তাকে বলে যে তুমি যদি এই বিষয়ে কাউকে কিছু না বলো তবে আমি তোমাকে প্রতি বছর লাখ লাখ ডলার দেব, তাতে তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিব, তাহলে তুমি শহরে গিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথেও থাকতে পারবে। তো বন্ধুরা, আমরা ভাবছিলাম হয়তো বেন রাজি হবে না, কিন্তু মুভির গল্পে বেন এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর তারা দুজন মিলে বৃদ্ধ লোকটিকে কবর দেয় এবং তার জন্য প্রার্থনাও করে। তো বন্ধুরা, এই প্রার্থনা আপনারা কেমন সেটা অবশ্যই বুঝতে পারছেন যে একজন লোককে মেরে তারপরে তার জন্য প্রার্থনা করা। আর গাড়ির কাছে তারা আবার ফিরে আসে। সে মুখ ধোয়ার জন্য খাবার পানি ব্যবহার করছিল। এটা দেখে বেনের একদমই ভালো লাগে না কারণ মরুভূমিতে পানি পাওয়া খুবই কঠিন। বেন চুপ চুপ গাড়ির পেছনে চলে আসে। সেখানে তার ব্যাগ ছিল। এই ব্যাগে একটা
যন্ত্রও ছিল যেটা দিয়ে সে মেসেজ পাঠাতে পারতো। সে পুলিশকে মেসেজ পাঠানোর আগে মেডেক তাকে দেখে ফেলে এবং বুঝে ফেলে। তখন মেডেক বেনের দিকে বন্দুক তাক করে ধরে। তো মেডেক বলে যে আমাদের মাঝে একটা চুক্তি হয়েছিল আর তুমি সেই চুক্তি ভঙ্গ করেছ। এরপর সে বেনের যন্ত্রটাও ভেঙে ফেলে। তখন তাকে শাস্তি হিসাবে বলে যে তুমি তোমার সমস্ত কাপড় চোপড় খুলে ফেলো এবং তোমার জুতাটাও খুলে ফেলো। বেনের এখানে কিছুই করার ছিল না, যদিও মরুভূমিতে তার কাপড় খোলা এবং জুতা ছাড়া থাকা খুবই কষ্টকর। বেনকে তো তার কথা মানতেই হবে, কারণ তার দিকে বন্দুক তাক করে রেখেছে। সে তার কাপড় চোপড় খুলে এবং জুতাও খুলে নেয়। মেডেক বলে যে এখন তুমি এভাবেই তোমার বাড়ি ফিরে যাবে। বেনকে বাধ্য হয়ে রাজি হতে হয় এবং সে মরুভূমির পথে হাঁটা শুরু করে দেয়। মেডেক জানে যে এভাবে বেন কখনোই বাড়ি ফিরতে পারবে না, কারণ গরম আর পিপাসায় তার অবশ্যই মৃত্যু হবে। এরপর ওই বৃদ্ধ লোকটার মৃত্যুর জন্য বেনের উপরে সকল দায় চাপিয়ে দিবে, কারণ লোকটার শরীরে একটি গুলি বেনের বন্দুক থেকেও ছিল। পুলিশ ভাববে বেন তাকে মেরে ফেলেছে আর পথে তৃষ্ণায় মারা গেছে। এখন বেন আস্তে আস্তে হাঁটতে শুরু করে। সে তার সামনে একটি খুঁটি দেখতে পায়। যদি বেন এখানে গাইডের কাজ করত, সে মোটামুটি অনেক কিছুই চিনত। সে খুঁটি দেখে সেখানে একটি নম্বর দেখতে পায়। সে সেই নম্বর দেখে এই অনুপাতেই এগিয়ে যেতে শুরু করে। মেডেক দূর থেকে দূরবীন দিয়ে তাকে দেখছিল। আসলে সে বেনকে মরার আগ পর্যন্ত কিন্তু পিছু ছাড়বে না। বেন এগিয়ে যেতে থাকে আর যখন তার সামনের খুঁটি নম্বর 277 আসে, তখন সে দৌড়ে গিয়ে একটি পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে যায়। মেডেক ক্রিকেট দেখে ফেলে এবং গাড়ি নিয়ে সেই দিকে চলে যায়। সেখানে গিয়ে দেখে যে বেন কোথাও নেই। আসলে বেন চুপি চুপি এক গুহায় ঢুকে গেছে, যেখানে এক ধরনের বাংকার ছিল আর সেটি ওই বৃদ্ধ চার্লির ছিল, যাকে মেডেক গুলি করে মেরেছে। ভিতরে খাবার এবং পানির যোগানো ছিল। বেন প্রথমে সেই পানি খেয়ে তৃষ্ণা মিটায়। সেখানে অনেক ছবি ছিল আর তার মধ্যে তাদের দুইজন অর্থাৎ বেন এবং চার্লিরও ছবি ছিল। আসলে বেন তাকে বহু বছর ধরে চিনত। বেন তার কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি তোমাকে বাঁচাতে পারলাম না। ঠিক তখনই বেন বুঝতে পারে যে কেউ গুহার ভিতরে ঢুকেছে। সে দ্রুত দেয়ালে ঝুলানোর মানচিত্রে লুকিয়ে পড়ে এবং ভেতরে চলে যায়। এদিকে মেডেক ভেতরে ঢুকে পড়েছে। সে জানতো যে বেন এখানে আছে, তাই বাইরে সে বোমা লাগিয়ে এখান থেকে বের হয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিস্ফোরণ ঘটে এবং পুরো জায়গাটা ধসে পড়ে। কিন্তু ভাগ্য ভালো যে বেন আগেই সেখান থেকে বেরিয়ে পড়েছিল। সে সামনের দিকে এগিয়ে থাকে। হঠাৎ মেডেক তার সামনে এসে দাঁড়ায়। সে বলে যে তুমি তোমার বাড়ি ফিরতে চাও তবে যাও, কিন্তু এবার যদি পালানোর বা লুকানোর চেষ্টা করো তাহলে দূর থেকে আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। বেন জানতো যে মেডেকের বন্দুকটা খুবই আধুনিক এবং দূর থেকে সে সহজেই বন্দুক দিয়ে গুলি লাগাতে পারবে। বেনকে আরো সামনে এগিয়ে যেতে হয়। এখন সবচেয়ে কাছের টাউনও এখান থেকে 45 কিলোমিটার দূরে। এখন বেনের কাছে যে মানচিত্রটা ছিল, যা সে মেডেকের কাছ থেকে লুকিয়ে রেখেছিল, সেটার সাহায্যে সে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে বেন আর সেই বৃদ্ধ লোক একসাথে বসার জন্য একটি সোফা রেখেছিল। বেন সেই সোফার ফুম ছিঁড়ে তার পায়ে বেঁধে দেয়, কারণ মরুভূমির উত্তপ্ত গরমে হাঁটার কারণে তার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং তার পা দুটো ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই জন্য সে সোফা থেকে ফুম ছিঁড়ে সেই ফুম তার পায়ে বেঁধে দেয়। এটা এমন এক জায়গা যেখানে মেডেক দূর থেকে তাকে দেখতে পায়। তাই বেন সুযোগ নিয়ে আবার মেডেকের নজর থেকে অদৃশ্য হয়ে যায়। যে মানচিত্রটা তার কাছে ছিল তাতে লেখা ছিল একটা ট্রেজার ম্যাপ, অর্থাৎ ট্রেজার ম্যাপ মানে গুপ্তধনের ম্যাপ। আর এই ম্যাপের মধ্যে কোথায় কি জিনিস রাখা ছিল সেটা ছিল চিহ্নিত করা। সে সেই ম্যাপ ফলো করতে করতে এক জায়গায় পৌঁছে যায় যেখানে একটি ক্রসের চিহ্ন ছিল। সে এই জায়গায় খুঁড়তে থাকে এবং একটি বাক্স পায়। বাক্স খুলে সে একটি গুলতি আর কিছু মার্বেল পায়। সে নিজের কাছে এগুলো রেখে দেয়। ম্যাপে আর একটি চিহ্ন সে দেখতে পায়। সেখানে সে পৌঁছলে মাটির ভেতরে একটি পানির বোতল গুজে রাখা দেখতে পায়। ভেতরে পানি আছে। তার শরীর সম্পূর্ণটাই ডিহাইড্রেট হয়ে গিয়েছিল, তাই সে দ্রুত পানি খেতে শুরু করে। কিন্তু মেডেক এই দৃশ্য দেখে বোতলের গায়ে গুলি করে। বোতল দূরে ছিটকে যায় এবং সব পানি মাটিতে পড়ে যায়। এখন বেনকে আবারও পিপাসায় সামনে এগিয়ে যেতে হয়। এদিকে দূরে মেডেককে দেখা যায় যে সে ড্রিঙ্ক করছিল। তার নজর পুরোপুরি বেনের উপরে। আরো কিছুক্ষণ হাঁটার পর বেন মাটিতে লুটিয়ে পড়ে। তখন মেডেক গাড়ি নিয়ে তার কাছে চলে আসে এবং দেখে যে সে সম্পূর্ণ অচেতন। মেডেক চারপাশে গুলি চালায়, যাচাই বাছাই করে দেখে যে বেন এখনো বেঁচে আছে নাকি। দেখে যে বেন কোনো নাড়াচাড়া করে না। সে ভাবে
ভাবে যে বেন মারা গেছে, তার উদ্দেশ্য সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে। তারপর সে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সে জানে না যে বেন এখনো বেঁচে আছে। মেডিক চলে যাওয়ার পর অনেকক্ষণ পর বেনের জ্ঞান ফিরে। তারপর সে উঠে দাঁড়ায় এবং সেই দিকে হাঁটতে শুরু করে যেখানে এক চূড়ার উপরে একটি গুহায় তার গার্লফ্রেন্ডের সঙ্গে তারা সময় কাটাতো। সে জানতো সেখানে পানি আছে, তাই পানির খুঁজে সেদিকে যায়। চূড়ায় উঠতে উঠতে দূর থেকে মেডেক তাকে দেখে ফেলে। সে তার ফোনে তার সঙ্গীর সঙ্গে কথা বলছিল। বেনকে দেখে সে প্রচন্ড রেগে যায় এবং সেদিকে গুলি চালায়। কোনোভাবে বেন গুলির হাত থেকে বাঁচতে বাঁচতে গুহার ভিতরে প্রবেশ করে, কিন্তু ভিতরে গিয়ে দেখে যে সেখানে কোনো পানি নেই। এতে বেন খুবই ক্ষিপ্ত হয়ে যায়। বাইরে থেকে কে মেডেক চিৎকার করতে থাকে, বলে যে তুমি সারেন্ডার করো, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু বেন এখন রাত নামার জন্য অপেক্ষা করে, কারণ রাতের অন্ধকারে সে এখান থেকে পালিয়ে যেতে পারবে। রাত হয়ে যায়। মেডেক তার গাড়ির লাইটগুলো গুহার দিকে ফোকাস করে রেখেছিল। বেন অন্য পথ দিয়ে তখন বেরিয়ে আসে। বেন দেখে মেডেক মদ খাচ্ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে বেন গাড়ি থেকে জ্যাকেট নিয়ে নেয়, কারণ মরুভূমিতে রাতে অনেক ঠান্ডা পড়ে। যখন মেডেক গাড়ির ভেতরে আসে তখন সে বুঝতে পারে যে বেন এখানে এসেছিল। সে গাড়ি স্টার্ট করে ব্যাক করে, গাড়ির নিচে বেন ছিল, সে দ্রুত পাথরের আড়ালে লুকিয়ে যায়। এরপর মেডেক সেখানে বোমা ছুড়ে দেয়, কিন্তু বেনের কাছে গলতি ছিল। সে সেটি নিশানা করে এবং তাকে লক্ষ্য করে এবং তার লক্ষ্য ঠিক হয়ে গিয়ে লাগে এবং সরাসরি মেডিকের মাথায় লাগে, যার কারণে সে অচেতন হয়ে পড়ে। যখন মেডিকের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে যে তার গাড়িতে সে বাঁধা অবস্থায় আছে। তখন সকাল হয়ে গেছে। সে দেখতে পায় বেন গাড়ির বাহিরে আছে। এরপর বেন গাড়ি চালিয়ে সরাসরি সে পুলিশের কাছে নিয়ে যায় এবং তাকে সবকিছু বলে দেয়, কিভাবে মেডিক তার বন্ধু বুড়ো মানুষ চার্লিকে হত্যা করেছে। সাথে সাথে সেই টাকাগুলো দিয়ে দেয় যা মেডিককে ঘুষ হিসেবে দিয়েছিল তার মুখ বন্ধ রাখার জন্য। এখন মেডিকের অপরাধ সম্পূর্ণভাবে প্রমাণিত হয়ে গেছে। এরপর বেন সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় মেডিককে দেখে, তখন সে মেডিককে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। কিছুক্ষণ পর মেডিক বলে যে সে ওয়াশরুমে যাবে, তখন সে ওয়াশরুমের জন্য যায়, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ হেলিকপ্টারের শব্দ শোনা যায়। বেন দৌড়ে গিয়ে সেখানে দেখে যে মেডিক হেলিকপ্টারে উঠেছে এবং তাদের চোখের সামনে থেকে উড়ে পালিয়ে যাচ্ছে। আসলে মেডিকের কাছে একটি স্মার্ট ওয়াচ ছিল, আর এই স্মার্ট ওয়াচ দিয়েই সে তার সহযোগীদেরকে খবর পাঠিয়েছিল এবং তারা এখানে হেলিকপ্টার নিয়ে এসেছিল, আর এভাবে সে পালিয়ে যায়। এই সম্পূর্ণ ঘটনার পর বেন সিদ্ধান্ত নেয় যে সে আর কখনো এই ধরনের কাজ করবে না। সে আবার শহরের দিকে ফিরে যায় এবং তার প্রেমিকার সাথে থাকতে শুরু করে। সব ঘটনা তার প্রেমিকাকে খুলে বলে এবং সে প্রতিশ্রুতি দেয় যে কেবল সে তার সাথেই থাকবে। এই কাজগুলো সে চিরতরে ছেড়ে দিয়েছে। কিন্তু এক রাতে যখন সে তার প্রেমিকার সাথে ঘুমাচ্ছিল তখন স্বপ্নে হঠাৎ দেখে যে মেডিক তার সামনে এসে দাঁড়িয়ে আছে এবং হাতে বন্দুক নিয়ে। ভয় পেয়ে তার ঘুম ভেঙে যায়, কিন্তু দেখে যে সামনে কেউ নেই। সে আবার চোখ বন্ধ করতে সে মেডিকের কণ্ঠ শুনতে পায়। আসলে সত্যি সত্যি মেডিক সেখানে উপস্থিত এবং হাতে বন্দুক নিয়ে। মেডিক বলে, আগের বার তুমি বেঁচে গিয়েছিলে, কিন্তু এবার তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। সে গুলি চালাতে যাচ্ছে, ঠিক তখনই বেনের প্রেমিকা তাকে গুলি করে ফেলে। আসলে বেন তাকে যে বন্দুক দিয়েছিল সেটা সে সবসময় নিজের বালিশের নিচে রাখতো। সেই বন্দুক দিয়ে সে মেডিককে গুলি করে। এরপর বেনও গুলি চালায়। অবশেষে মেডিকের মৃত্যু হয়। এভাবে মেডিকের জীবন শেষ হয়ে যায়। আসলে এটাই ছিল সম্পূর্ণ কাহিনী। তো বন্ধুরা, যারা মুভির নাম জানার জন্য অপেক্ষা করতেছ, তো মুভির নাম হচ্ছে বিয়ন্ড দ্য রিচ। আশা করি মুভির গল্পটা অনেক ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আমি নতুন আরেকটি মুভির গল্প নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।